নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল ইন্ডিয়া টুডেতে দেখছিলাম পশ্চিমবঙ্গে গত 7 দিনে 12টি মব লিঞ্চিং অথবা গণপ্রহারের ঘটনা ঘটেছে। তাতে কতজনের মৃত্যু হয়েছে সেটা বড় কথা নয়, কতজন গুরুতর আহত হয়েছে সেটাও বড় কথা নয়। বীভৎসতার মানদণ্ডে এই ঘটনাগুলির মধ্যে কোন ঘটনাটিকে 1 নম্বরে রাখবো, কোনটাকে 2, কোনটাকে 3, সেটাও বড় কথা নয়। বড় কথা হলো একটা মাৎস্যর ন্যায় রাজ্যকে গ্রাস করলে তার চেহারা কতটা ভয়াবহ হতে পারে। দিনের পর দিন নিরন্তর একটার পর একটা ঘটনা থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অপরাধীদের অধিকাংশই শাসক দলের হয় কর্মী, নয় নেতা, নয় গুন্ডা, নয় মস্তান, কিছু না কিছু। এই যে গণপ্রহার, মব লিঞ্চিং বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, এটা পশ্চিমবঙ্গে এমন ব্যাপক হারে কখনো আমরা দেখিনি। সাম্প্রতিককালে গত 10-12 বছরে ধর্মীয় কারণে কিংবা উচ্চবর্ণের রোষানলে পড়ে দলিত মানুষদের নিগ্রহের ঘটনা আমরা অনেক দেখেছি, এখনও নিত্য দেখে থাকি। উত্তরপ্রদেশ, এই মধ্যপ্রদেশ, এই রকম সেই মর্মান্তিক ঘটনাগুলির বিবরণেও আমি এই মুহূর্তে যাচ্ছি না। এই যে নতুন ন্যায় সংহিতা তৈরি হয়েছে, তাতে ভারতবর্ষের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এই প্রথম মব লিঞ্চিং বা গণপ্রহারকে এমন একটি গুরুতর অপরাধ বলে গ্রাহ্য করা হয়েছে, যার শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হয় সারা জীবন জেলে পচে মরা। এটা তো এমনি এমনি হয়নি, কেননা দেশে আইন তখনই বদল হয় যখন পরিস্থিতিতে বদল আসে, এবং সেই বদল এতটাই তাৎপর্যপূর্ণ হয় যে শাসকের পক্ষে আর এড়িয়ে চলা সম্ভব হয় না। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, আপনারা কজন জানেন আমি জানি না, আমাদের এই রাজ্যেই 2019 সালে এই রাজ্য সরকারই বিধানসভায় মব লিঞ্চিং এবং গণপ্রহারের বিরুদ্ধে একটি আইন এনেছিল। বিধানসভায় সেটা পাশ হয়ে গিয়েছে। সেই আইনের কি গতি হয়েছে, রাজ্যপাল তাতে সই করেছেন কি করেননি, সেই তথ্যটুকুও আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। যদি না করে থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেস কেন সেটাকে নিয়ে একটা ইস্যু করছে না? রাজভবন সম্পর্কে নানা রকম কুরুচিকর মন্তব্য করার পরিবর্তে
এই রকম একটি প্রয়োজনীয় সাবস্ট্যান্টিভ আইনের হয়ে লড়াই করছে না, এটাও আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরা পড়ছে না। দেখুন, আমাকে যদি বলেন সব কিছুর মধ্যে একটা সবচেয়ে বিরক্তিকর দৃশ্য হলো আমাদের সর্বঘটে কাঁঠালি কলা রাজ্যপাল মহোদয় যখনই যেখানে হিংসার ঘটনা ঘটে তিনি সেখানে হাজির হয়ে যান এবং প্রায় ভাঙা রেকর্ডের মতো একইভাবে, I will not tolerate this. The culprits will be brought to book and taught a lesson that they will not forget. এই জাতীয় কথা বলে নিজে কিছুটা ফুটেজ খান, খেয়ে আবার নীরব হয়ে যান। এই রাজ্যপালকে বহন করার ক্ষমতা ইয়েটাও আমাদেরই ট্যাক্স থেকে যায় তো, ফলে এতটা নিকম্মা রাজ্যপাল তিনি যে কেন বারে বারে এত আস্ফালন করেন, যেখানে আজ পর্যন্ত একটি ক্ষেত্রেও তিনি কোনো কার্যকর ভূমিকা নিতে পারেননি, পারবেনও না। সংবিধান তাকে সে ক্ষমতাও দেয়নি, অথচ তিনি অযথা তর্জন গর্জন করে চলছেন। প্লেনে করে দিল্লি থেকে চোপড়া আসছেন, ফুলবাড়ি যাচ্ছেন, আবার প্লেনে করে দিল্লি ফেরত যাচ্ছেন। এ যেন একটা ডিজাস্টার ট্যুরিজম অফ আওয়ার গভর্নর। দেখুন, চোপড়ায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটা ইজ সিমটোম্যাটিক অফ এ প্রবলেম যেটা এখন পশ্চিমবঙ্গে প্রায় এপিডেমিকের চেহারা নিয়ে ফেলেছে। আমি সচরাচর কখনো কোনো সম্প্রদায়কে কাঠগড়ায় তুলে সমালোচনা করার পক্ষপাতী নই, করবও না। কিন্তু চোখের সামনে যদি দেখি যে একটি তোষণকারী শোষকের আশ্রয়ে প্রশ্রয়ে জনপদে জনপদে মুসলিম গুন্ডারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, রাজ্যের নাগরিক হিসেবে আমি তাতে বিপন্ন বোধ করি। চোপড়ার হামিদুর রহমান কি বস্তু সেটা জানে না এমন কোনো লোক পুলিশ প্রশাসনে আছে বলে আমার মনে হয় না। চোপড়া আর হামিদুর রহমান এই দুটো কার্যত সমার্থক হয়ে আছে। অনেকে সন্দেশখালী শাহজাহানের সঙ্গে হামিদুরের তুলনা করছেন, কিন্তু শাহজাহানের বাবা হচ্ছেন হামিদুর রহমান। এত দীর্ঘদিন ধরে এত বড় একটা জনপদ বন্দুকের নলের জোরে নিজের নিয়ন্ত্রণে রাখার রেকর্ড পশ্চিমবঙ্গে আর কোনো মস্তানের নেই।
আমাদের এই পশ্চিমবঙ্গে এই মস্তানদেরই কেউ কেউ দিনের বেলা বাল্মীকি সেজে এমএলএ হয়ে আসেন, আবার যে যার মহল্লায় গিয়ে রত্নাকরের ভূমিকায় অবতীর্ণ হন। হামিদুরের চেলা যে কাণ্ডটি ঘটেছে, আজকাল ভিডিওর সুবাদে কোনো কিছুই সেভাবে গোপন থাকে না, চোখের সামনে আমরা সবাই সে ঘটনা দেখেছি এবং হামিদুরের একটা শীতল প্রতিক্রিয়াও আমরা দেখেছি। তার এত বড় আস্পর্ধা, সে বলছে যে ইসলামী দেশে তো এই ধরনের ঘটনা ঘটাটাই দস্তুর। অর্থাৎ নেহাত পশ্চিমবঙ্গ এখনো ইসলামী রাষ্ট্র হয়নি, তাই মনে হচ্ছে এটা বাড়াবাড়ি হচ্ছে। এটা যদি পাকিস্তান হতো, বাংলাদেশ হতো, ইরান হতো, আফগানিস্তান হতো, তাহলে কেউ প্রশ্নই করতো না। এখন এই যে গুন্ডারা খোলা ছুট ময়দান খালি পেয়ে যাচ্ছে এবং রাজ্যের ভিতরে নিজেদের মহল্লায় সমান্তরাল শাসন চালু করেছে, এর ফল খুব খারাপ হতে বাধ্য। এমনিতেই হিন্দু বাঙালির মন কখনো এতটা মুসলিম বিদ্বেষী হতে আমি দেখিনি। এই প্রতিটি ঘটনা কিন্তু সেই বিক্ষোভকে একটু একটু করে ধূমায়িত করছে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তা বহিঃপ্রকাশ হবেই হবে। এই আগুন নিয়ে এই যে খেলা সামান্য কেন হয়, অনেকে অনেক কথা বলবেন, সাইকোলজিস্টরা তাদের বয়ান দেবেন। দেখুন, গোদা বাংলায় আমি যেটা বুঝি, এটা শুধু একটাই কারণে হয়, সেটা হচ্ছে যারা এই অপরাধ ঘটায় তারা যখন নিশ্চিত জানে যে আমার অপরাধটা পুলিশের কাছে, প্রশাসনের কাছে অপরাধ বলে গণ্যই হবে না, আমার কপাল থাকলে, খারাপ হলে যদি বা হয় তবু আমার দুর্ভোগের তেমন কোনো কারণ নেই, থানাতে আমি জামাইয়ের আদর পাবো, জেলে ভিআইপির মর্যাদা পাবো, অচিরেই সেখান থেকে বেরিয়ে এসে আবার গুন্ডামি শুরু করব। একমাত্র সেই ধরনের পারমিসিভ এনেবলিং অ্যাটমসফিয়ারেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। ফুলবাড়িতে যে ঘটনাটি ঘটেছে সেটা একজন মহিলা ঘটিয়েছে। আমি তো আমার কল্পনাতেও আনতে পারি না যে বাংলার কোনো মহিলা আরেকজন মহিলাকে রাস্তায় ডেকে এনে মেরে এবং জমায়েত হওয়া মেয়েদের এক একজনকে দিয়ে
তাকে নিগ্রহ করিয়ে, যেমন পকেটমারকে আমরা ধরা পড়লে মব যেভাবে পেটায়, এমনকি তার স্বামী সেই যখন আটকাতে গেছে তাকেও ধরেও পিটিয়ে দিয়েছে। বাঙালি ললনার এই চেহারা দেখিনি। আবার উল্টো ছবিটা দেখলাম কামারহাটিতে। সেখানে একজন পুরো প্রতিনিধি, তিনি অভিযোগ করছেন কিভাবে তাকে তাঁরই দলের একদল মদ্যপ গুন্ডা একটি সভা করতে গিয়েছিলেন বলে তাকে নিগ্রহ করেছেন। পশ্চিমবঙ্গেও তাহলে কি ফুলান দেবীদের জন্ম হতে শুরু করে দিল? গব্বর সিং তো অনেক দেখেছি, মহিলা গুন্ডা এইভাবে আমি দেখিনি। আর উপর্যুপুরি এতগুলো ঘটনা ঘটতে দেখেও শাসক দলের যে হিমশীতল প্রতিক্রিয়া, সেটা দেখলে একজন নাগরিক হিসেবে আরো বেশি হতাশ এবং ক্রুদ্ধ লাগে। তৃণমূল মন্ত্রিসভার এক নয়া পয়গম্বর ফিরহাদ হাকিম বলছেন মাস লিঞ্চিং ক্যান বি প্রিভেন্টেড বাই মাস অ্যাওয়েকেনিং। আরে বাবা, 13 বছর ধরে এই মাস অ্যাওয়েকেনিংয়ের পথে আপনারা 5 মিনিটের জন্য হেঁটেছেন কি? আর এইসব গুরুগম্ভীর শাস্ত্র কথা বলে কোনো লাভ আছে? যেখানে আপনি জানেন যারা এইসব কাণ্ড ঘটাচ্ছে তারা ভোটের দিনে যে যার তল্লাটে আপনার দলের এক একটি রত্ন, যে রত্নরা আপনাদের ভোটের দিন বৈতরণী পার করিয়ে দেয়, সে বাকি 364 দিন প্রতিদান দাবি করবেই। পুলিশকে দোষ দিয়ে লাভটা কি? পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয় এবং সেই ব্যবস্থাটা সুমোটো নেয়, এমন যদি কোনো সৎসাহসী পুলিশ অফিসার এখনো থেকে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে হয় বদলি করে দেওয়া হবে, নয় ক্লোজ করে দেওয়া হবে। অতএব শাসক গুন্ডা পুষবে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম সক্রিয়তা দেখাতে পারবে না। দেখালে পুলিশের ভাগ্যেই শাস্তি জুটবে। এই রকম একটা ব্যবস্থার মধ্যে আমরা হঠাৎ গিয়ে পড়েছি এবং নিত্য নতুন ধরনের অপরাধ, সামাজিক ক্রিয়াকলাপ, যার সঙ্গে বাঙালির এর আগে কোনো পরিচয়ই ছিল না,
এই ধরুন শিক্ষা নিয়োগে দুর্নীতি, আমরা কল্পনাই করতে পারিনি কখনো যে শিক্ষকের চাকরি এইভাবে গণহারে বিক্রি করা যায়। ভাবতে পারিনি যে রেশনে গরিব মানুষের জন্য বরাদ্দ চাল, গম, তা নিয়েও লুটতরাজ করা যায়। এখন দেখছি হাতে আইন তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে থাকা দর্শক, মূক ও বধির দর্শককে সামনে রেখে, সাক্ষী রেখে গণপ্রহার, গণহেনস্থা, গণলাঞ্ছনা সব কিছুই করা যায়। এ বড় দুঃখের দিন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, লজ্জায় মাথা হেঁট করে থাকার দিন, এবং নিজেদের চরমতম অসহায় বোধ করার দিনও। এই দিন না বদলালে পশ্চিমবঙ্গে যে সুপ্ত আগ্নেয়গিরিটা তৈরি হয়ে আছে তার মুখ যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে খুলে যেতে পারে। তখন ওই মাইকেলের ভাষায় শাসককে দেখে বলতে হবে, মজিল কনক লঙ্কা মজিলা আপনি। সেই আগুন কিন্তু সবার আগে শাসকের ঘরে পৌঁছবে। নমস্কার, ভালো থাকবেন।